এখন টাইম 7টা, আমি ভিডিও বানাচ্ছি। আর এখন ব্যাংক নিফটির চার্ট ওপেন আছে, স্পট প্রাইজের চার্ট। আমি আজকে সকাল থেকেই মানে কালকে থেকেই আমার আজকে মুড ছিল যে সি সাইডই ট্রেড নিব, আদারওয়াইজ কোনো ট্রেড হবে না ব্যাংক নিফটিতে কিংবা নিফটি ফিফটিতে। প্রথমে তো আমি সি সাইডে নিফটি ফিফটির ট্রেড দেখছিলাম, বাট নিফটি ফিফটি যেভাবে মোমেন্টাম সকালে দিল, আমার পজিশন দেয়নি, লেভেল ম্যাচ হলো পজিশন দেয়নি, তার জন্য আমি নিইনি। তারপর আমি ব্যাংক নিফটির চার্ট ওপেন করলাম, আর এইখানে আমি একটা পজিশন পেলাম, লেভেল ম্যাচ হলো এবং পজিশন পেলাম এইখানে। তো আমি এখানে ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পরে ওয়েট করলাম, সিঙ্গেল লটে ট্রেড নিয়েছি। আমি কনফিউজ ছিলাম একটু, মানে এখানে ডিস্টেন্সটাও কম, তো সেই জন্য আমি সিঙ্গেল লটে ট্রেড নিয়েছি। আর সিঙ্গেল লটে ট্রেড নিয়ে আমি এই পর্যন্ত ড্রাইভ করেছি ট্রেডটাকে, মানে 10 মিনিটের মধ্যে ছিলাম ট্রেডে, 10 থেকে 15 মিনিট, এই যে হ্যাঁ 15 মিনিট ছিলাম। তো যখন এরকম একটা ডোজি ক্যান্ডেল হয়, তখন আমি কিন্তু ট্রেডটা কেটে দিই, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আমার দেখলাম, রেজিস্ট্যান্স এখান থেকে কিন্তু পড়েছে, এটা রেজিস্ট্যান্স আছে। তো আমি ভাবলাম যে এখান থেকে মার্কেট ফল ডাউন হতে পারে, কারণ ওভারঅল ডাউন ট্রেন্ড আছে। তো এখন স্টপ লস কিংবা কিছু করার জন্য ম্যানিপুলেট হচ্ছে, কিছু হচ্ছে একটা, তার জন্য হয়তো মার্কেট উপরতেই যাচ্ছে। তো এখান থেকে পড়তে পারে, সেই কারণে কিন্তু আমি সিঙ্গেল লোড নেই এবং ওইখানে কিন্তু ট্রেড ছেড়ে দিই। তো আমার প্রফিট দেখিয়েছিল 1200 টাকা, কিন্তু আমার প্রফিট বুক হয়ে গিয়ে 1075 টাকা সিঙ্গেল লটে, মানে 15 কোয়ান্টিটি। তারপরে কিন্তু একটা মার্কেট এখানে বুলিশ ক্যান্ডেল দেয়, ভালো স্ট্রং। আর এখানে কিন্তু আমার প্রফিট যদি যেত, তাহলে কিন্তু 2000 টাকা প্রফিট হতো, কারণ এইখানে একটা মানে প্রিমিয়ামটা ভালো স্পাইক দেয়। তো যাই হোক, ট্রেড আমি করে বেরিয়ে যাই। তারপরে আর ট্রেড আমি ব্যাংক নিফটিতে নিয়ে নিই, কারণ পজিশন পাইনি। তো এটা হচ্ছে ব্যাংক নিফটির। এবার নিফটি ফিফটিতে একটা ট্রেড করেছিলাম সিঙ্গেল লটে, কারণ ওখানে সেট আপ তখন একটা মনে হলো, তখন আমি সিঙ্গেল লটে ট্রেড নিয়েছিলাম, সেটা দেখাচ্ছি। নিফটি ফিফটি ট্রেড আজকাল নিফটি ফিফটি একটু বেশি মানে মাচাচ্ছে, উদাম মাচাচ্ছে, কারণ মনে হচ্ছে কোথাও না কোথাও ম্যানুপুলেট হচ্ছে। কোনো একটা পার্সন এটা মার্কেটটাকে হিলাচ্ছে, এত বড় মানে মার্কেটের দম নেই এরকম লাগছে। মার্কেটটা ম্যানুপুলেট করছে, সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো হিলানোর চেষ্টা করছে মার্কেটকে, আমার মনে হচ্ছে কোথাও। কারণ মার্কেটে সেরকম আগে যে স্টেবল ছিল মার্কেট, মার্কেটে এত বড় বড় ক্যান্ডেল হতো না, এরকমভাবে দিত না, একটা সিস্টেমেটিক চলতো। সেই সিস্টেমেটিক কিন্তু নিফটি ফিফটিতে নেই। তো আমি বলি আমার ট্রেড কখন হয়, এই যে এখানে, এই যে এইখানে ট্রেড হয়। তো এইখানে ট্রেড নেই, নেওয়ার পরে 600 টাকার মতো প্রফিট দেখায়, 600-700 সিঙ্গেল লট, এটাও সিঙ্গেল লট কিন্তু 6-7 সাড়ে 700 মতো প্রফিট দেখায়, মানে 10 পয়েন্ট দেয়। কিন্তু যেভাবে ক্যান্ডেলটা বাড়ে, ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে কিন্তু প্রিমিয়ামে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দেয় না, এখানে ডিকে হয়ে যায়। তারপরে আমি ভাবলাম আজকে আবার বৃহস্পতিবার, প্রিমিয়াম ডিকে হওয়ার চান্সটা প্রচুর। তো আমি ট্রেড কেটে বেরিয়ে যাই, আর প্রফিট হয় 300 টাকা। এই হচ্ছে টোটালি আজকে আমার এই হচ্ছে 300 টাকা, আর ওখানে 1100 টাকা, ওই মোটামুটি 1400-1350 এরকম হয়েছে প্রফিট। মানে 300 টাকা রাউন্ড ফিগার বললাম, বাট একটু কম আছে। তো 1300-1400 টাকার মধ্যে প্রফিট আছে। আর আমার সকালবেলা এই ক্যান্ডেলটা এখানে আমি ওয়েট করছিলাম, বাট এখানে মার্কেট টাইম নেয়নি, একদম দম উঠে বেরিয়ে গেছে। তো সেই কারণে আমার ট্রেড হয়নি, লেভেল ম্যাচ হলো, ট্রেড কিন্তু হয়নি। সি সাইডে লেভেল ম্যাচ হলো, ট্রেড হয়নি, দম মার্কেট বেরিয়ে গেছে। এই জিনিসটা নিফটি ফিফটিতে বেশি করে, কিন্তু ব্যাংক নিফটিতে পজিশন মানে লেভেলও ম্যাচ হয়, পজিশনও দেয়। তো ব্যাংক নিফটি ওর জন্য ভালো আমার প্রফিট হয়। কিন্তু নিফটি ফিফটিতে করতে গেলে একটু চাপ হয়ে যাচ্ছে, নিফটি ফিফটিতে ঠিক পজিশন দেয় না, প্রিমিয়াম ডিকে হয়, বহুত রকম পাঙ্গা করছে নিফটি ফিফটি। তো সেই কারণে আর এখন টার্গেট পর্যন্ত ওয়েটও করা যাচ্ছে না। মানে একটা ক্যান্ডেল দিবে গ্রিন, ধরো 20 পয়েন্টের গ্রিন, মানে ভালো একটা গ্রিন দিল, আর প্রিমিয়ামে 20 পয়েন্ট হলো, ঠিক আছে। তারপরে স্পট প্রাইজে দেখা যাচ্ছে ওই ক্যান্ডেল হাফ পর্যন্ত আসছে না, রিভার্স মানে রেড ক্যান্ডেল হয়ে, যদি গ্রিন হলো, রেড ক্যান্ডেল হাফ পর্যন্ত আসছে না, প্রিমিয়াম কিন্তু 20 পয়েন্ট খেয়ে নিচে চলে আসছে। তো এই জিনিসটা নিফটি ফিফটিতে প্রচুর হচ্ছে, প্রিমিয়াম ডিকে মারাত্মক লেভেলে হয়, মানে এই জিনিসটা খুব খারাপ। কালকে হয়েছিল আমার এই যেখানটা, প্রিমিয়ামে এইখান পর্যন্ত এসে আর প্রিমিয়াম ডিকে দেখিয়েছে সম্পূর্ণ ক্লোজ, মানে আমার এখানে 2000 টাকা প্রফিট হয়েছিল, সেখানে এই পর্যন্ত এসে ক্যান্ডেল কিন্তু আমার 2000 টাকা প্রফিট খেয়ে 100-150 টাকা লস দেখাচ্ছে। কালকে আমি ভিডিওতে বলেছি এই জিনিসটা। তো নিফটি ফিফটিতে এই জিনিসটা খুব হয়। তো দেখা যাক আগামী দিন কি হচ্ছে। আগামী দিন ওভারঅল দেখা গেলে একটা জিনিস মনে হচ্ছে, যে মার্কেট
এই লেভেলটাকে এই লেভেলটাকে ম্যানেজ করার চেষ্টা করছে, রেসপেক্ট করার। মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করার চেষ্টা করছে। মার্কেট যদি এর উপরে সাস্টেন করে আর মানে ইয়ে হয়, রিটেস্ট নেয়, তাহলে সি সাইডের দিকে প্ল্যানিং হবে, আদারওয়াইজ পি সাইডের দিকেই থাকবে কালকে আমার ভিউ। চলো দেখা যাচ্ছে।